রহমতের নবী রাহমাতুল লিল আলামিনের প্রিয় সাহাবীর কথা বলতেছিলাম গো। নাম হলো হযরত আলকামা। জোরে জোরে চিল্লায় বলেন না মারহাবা। আর একটু জোরে। এই আলকামা রাদিয়াল্লাহু তাআলা মৃত্যু শয্যায় সজ্জিত। মরণ তার হয় না, মরণ হয় না, ওরে মৃত্যু হয় না, মৃত্যু যন্ত্রণায় ছটফট করে রে। রাসূলুল্লাহর কাছে খবর আসলো, নবী গো, মায়ের নবী, আল্লাহর নবী, আপনার প্রিয় সাহাবী মৃত্যু শয্যায় সজ্জিত, মৃত্যু হয় না। আল্লাহর নবীর সাহাবীরা হযরত আলকামার চারিদিকে দাঁড়াইয়া দাঁড়াইয়া দোয়া করতে লাগলো। চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদতে লাগলো গো। কিন্তু মৃত্যু যন্ত্রণা লাঘব হলো না, মৃত্যু যন্ত্রণা মাফ হয় নাই। সাহাবীরা এক দুনিয়া আসলেন নবীর কাছে, নবী গো, নবী, নবী গো, আপনার আলকামা বড় মৃত্যু যন্ত্রণায় কষ্ট পায়, জানু বাইর হয় না, কষ্ট মাফ হয় না। নবী গো, আলকামার কষ্ট দেখে আমরা সহ্য করতে পারি। দুটি হাত উঠায় দোয়া করে, রব্বে কারীম, এ রব্বে কারীম রে, আমার আলকামারে তুমি মাফ করে দাও, তুমি মাফ করে দাও। আমার আল্লাহ ডাক দে কয়, জিবরিল রে তাড়াতাড়ি যা, আমার আলকামার আজকে আমার হাবিবের হাতটা নামাইতে বলো। আরে আমার রাসূল আজকে হাত উঠাইছে, আমি লজ্জা পাই রে। এই দুনিয়ার মধ্যে আমার নবীর প্রার্থনা আমি কবুল করতে পারবো না। আরে আমার নবীর দোয়া যদি কবুল না হয় কোথায় যাব রে? এ যুবক, নবী কয়, বলতেছিলাম ওয়াফাতি খায়রুল লাকুম, নবী কয় হায়াতি খায়রুল লাকুম, ও মামায়াতি খায়রুল লাকুম। নবী কয় উম্মতিরা রে, এই দুনিয়ার মধ্য থেকে বিদায় নিলাম আমি উম্মতের জন্য, এই দুনিয়ার মধ্যে আগমন করলাম আমি উম্মতের জন্য। ও দরদি বন্ধু রে, যেমন জাকের ভাইদের জন্য আজকে আপনাদের জন্য একজন রাহবার আমার আরিফ ভাই, এই রকম নবীজি উম্মতের কান্ডারি হইয়া, যদিও মেসাল তার সঙ্গে দেওয়া ঠিক নয়। আরে নবী বললেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। এই পৃথিবীর মধ্যে আমার উম্মতিরা যদি কোনো মুসলমান শুনে নাও, ও আমার উম্মতিরা শোনো, আমি নবী তোমাদের সঙ্গে চলাফেরা করেছি, আমি নবী তোমাদের সঙ্গে কথাবার্তা বলেছি, আমি নবী তোমাদের মতো সংসার ধর্ম করেছি। এই জন্য আমার দেশের অনেক আলেমরা কয় নবী আমগার মতো মানুষ। আমার যুবক বন্ধুরা দিলের কান্ডা লাগা শোনো, আবার নবী কয় ওয়াফাতি খায়রুল লাকুম, আমার নবী কয় উম্মতিরা রে, আমি নবী দুনিয়া থেকে বিদায় নিলাম রে আমার উম্মতের জন্য। কারণ উম্মতিরা যদি কোনোদিন ভালো কর্ম করে, ভালো কাজ করে, আমি নবীর সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে প্রশংসা করি। আবার কোন উম্মতিরা যদি গুনাহের কাজ করে, আমি নবীর সঙ্গে সঙ্গে ইস্তেগফার করি, ক্ষমা চাই। এই দুনিয়ার মধ্যে আমি উদাহরণটা মাঝে মাঝেই দিই। অন্যায় করে ছেলে মাপ চাই মুসলমান বাবা, অন্যায় করে গ্রামের ছেলে মাপ চাই চেয়ারম্যান মেম্বার যাইয়া, এমন নবীর উম্মত হইলাম। ভুল করি আমি, ক্ষমা চাই আমার নবী। এই নবীর পক্ষে থাকার দরকার আছে কিনা রে? আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনা, সবাই জোরে জোরে এরে যাব আমি, আরো জোরে বলেন যাব আমি। ওরে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি, আরো জোরে বলেন যাব আমি সোনা। এর নবীজিকে ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি। ওরে নবীজিকে ভালোবেসে তৃপ্তি মেটে নাও, বলো নবীজিকে ভালোবেসে না গো যাব আমি সোনা। আওয়াজ দেয়, এতগুলো মানুষের আওয়াজ হইলে তাবুনের বজরে, ওরে যাব আমি, আরো জোরে বলেন যাব আমি।
ইরি আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি এর নবীর প্রেমে এত জাদু ডাকিলে মনে হয় মধু নবীর প্রেমে এত জাদু ডাকিলে মনে হয় মধু এই মধু কোথাও মেলে না বলো এই মধু কোথাও না গো যাব আমি সোনা আরো জোরে বলেন যাব আমি সোনা ইরি আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি এই কুষ্টিয়া জেলার শুধু আশা নিদান কালে দিয়েন দেখা কুষ্টিয়া জেলার শুধু আশা নিদান কালে দিও দেখা দিবেন দেখা নবীর ওসিলায় বলেন দিবেন দেখায় মাহফিলের ওসিলায় লাই গো যাব আমি সোনা আরো জোরে বলেন যাব আমি সোনা রি আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি এর যাব আমি সোনার মদিনায় বলো যাব আমি নাই বলো যাব আমি রি আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি এ দুনিয়ার মুসলমান রাহমাতুল লিল আলামিন সঙ্গে সঙ্গে হাতটা নামায়া ফেলছে রে বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আজকে আপনি যার জন্য ক্লাতি করেন যার জন্য দোয়া করেন নবী গো ওই ব্যক্তির মা দুনিয়ার মধ্যে জিন্দা আজকে দেখলাম আরিফ ভাইয়ের মা আজ থেকে কয়েক বছর আগে দেখে গেছিলাম রে বাবা সেই মানুষটা এখনো স্বামী ছাড়া সন্তানদের নিয়ে আসে কথাগুলো না বললে নাই রে বাবা শুনে নাও এ আমার যুবক বন্ধুরা আমার রাসূল সঙ্গে সঙ্গে হাতটা নামায়া দিছে এবার আমার নবীজি দৌড়ায়া চলে গেছে মুসলমান আলকামার বাড়িতে সালাম দা সালাম আলাইকুম মা জননী গং ওয়ালাইকুম আসসালাম আওয়াজ আসে ওয়ালাইকুম আসসালাম কে বলে মা গো আমি মুহাম্মদ উম্মতের কান্ডারি রাহমাতাল লিল আলামিন এবার ভিতরে থেকে আওয়াজ আসে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমার ঘরে আসছেন গো মা গো আগে বলো আমার আলকামা কি অপরাধ করেছে ডাক দে বলে নবী গো খোদার কসম করে বলে আমার আলকামা জীবনে এক ওয়াক্ত নামাজ ছাড়ে নাই জীবনে একটা রোজা ছাড়ে নাই আমার আলকামা ও যুবক বন্ধুরা শুনে নাও আমার আলকামা জীবনে কোনোদিন অন্যায় করে নাই আমার নবী বলে ও মা তাহলে আমার আলকামার এত মৃত্যু যন্ত্রণা এত কষ্ট হয় কেন ডাক দে বলে দয়াল নবী আপনার আমার আলকামারে সারা জীবন আমার গুরুত্ব দিত না বৌমার গুরুত্ব দিত আজকে আমার যুবক বাবারা আজকে বউ পাইয়া মা বাবারে কষ্ট দাও আলকামার মা ডাক দে কয় বাবারে মুহাম্মদ আমার সন্তান সারা জীবন বউর কথায় গুরুত্ব দিত আমার কথায় মূল্যায়ন করত না এই জন্য আমার অন্তরের মধ্যে বড় ব্যথা আমি বলবো না আপনি বউর কথা শুনেন না শোনেন কিন্তু এই দুনিয়ার মধ্যে মা আপনাকে ডাক দিয়েছে নামাজে দাঁড়াইছেন নামাজ ছেড়ে দেন আপনার মা যদি পতিতালাও হয় আরে মুসলমান মাকে ধমক দেওয়া যাবে না মাকে গালি দেওয়া যাবে না মাকে মজ অনুরোধ করতে পারেন বুঝাইতে পারেন এমন দরদি মা রে এই জগতের মধ্যে যারা হারাইলাম এদের মতো এতিম আর কেউ নাই এর মা বাবার কথা মতো যেজন চলে না বলো মা বাবার কথা মতো আল্লাহ নবীর দয়া তার পাবে না বাইরে আল্লাহ নবীর দয়া
আরো জোরে বলেন, মা বাবার কথা মতো যেজন চলে না, বলো মা বাবার কথা মতো আল্লাহ নবীর দয়া তার পাবি না। বাইরে আল্লাহ নবীর দয়া, মা বাবা তোর অতি আপন, তাদেরকে করো যতন। মা বাবা তোর অতি আপন, তাদেরকে করো যতন। মার কলিজায় দুঃখ দিলে আল্লাহ সহে না, ওরে বাবার মনে কষ্ট দিলে আল্লাহ সহে না। আল্লাহ নবীর দয়া তার পাবি না। বাইরে আল্লাহ সুন্দরী বিবি পাইয়া তাদের ভুইল না, দুদিনের বধূ পাইয়া তাদের ভুইল না। আল্লাহ নবীর দয়া তার পাবি না। বাইরে আল্লাহ নবীর দয়া, মা বাবার কথা মতো যেজন চলে না, বলো মা বাবার কথা মতো আল্লাহ নবীর দয়া তার পাবি না। বাইরে আল্লাহ নবীর দয়া। এ দুনিয়ার মুসলমান নবীজি বলে, মা গো আমার সাহাবীরে আপনি মাফ করে দেন। মা বলে, না রে বাবা না, আমার বুকের ভিতরে যে বেদনা, যে কষ্ট আমি পাইলাম রে বাবা, কোনদিন আমি তারে মাফ করতে পারবো না। রাসূল বলে, সাহাবীরা আয় 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 আয়, আর দেরি করিস না, আগুন নিয়ে আয়, খড়ি নিয়ে আয়। খড়ি জানি আগুন জ্বালাইয়া সীতা বানাইয়া আলকামার দেহখানা পুরাইয়া দাও, কারণ আমার আলকামা মৃত্যুর পরে জাহান্নামী। মা সন্তুষ্ট নাই, এর মা সন্তানের প্রতি রাজি নাই রে, জাহান্নামী হয়ে যাবে, আগুনের মধ্যে দিয়ে পুরাইয়া দাও। খড়িয়া নিয়া সীতা বানানো হলো। দেহখানা যখন, বডিখানা যখন আগুনের দিকে নিয়ে যায়, মা জননী একটা চিৎকার মেরে বলে, নবী মুহাম্মদ রে, আমি দুঃখিনী মা রে, আমি মায়ের সামনে দিয়া আমার কলিজার টুকরার গায়ের মধ্যে আগুন লাগাস না, আমি আমার কলিজার টুকরা পুরানো দেখতে পারবো না। জীবনে যত ভুল করেছিলাম আমার কলিজার টুকরার সন্তান, আমি মা হইয়া আমার সন্তানের মাফ করে দিলাম। সঙ্গে সঙ্গে আলকামার জবান দিয়ে কালেমা বাইর হয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমি আপনাদেরকে বলে যাই, এ যুবক, ও যুবক, এখনো সময় আছে। পিতা মাতার নাফরমানি হোস না, পিতা মাতার অবাধ্য সন্তান হোস না। মা বাবা বুড়া হয়ে গেলে যতই দেরি কথা বলুক, যত গালি দিক, যত মন্দ বলো, তোমার সন্তান যেমন বিরক্ত করলে সহ্য হয়, তোমার আব্বা মা বিরক্ত করলে সহ্য করবা, কারণ তোমার আব্বা মা বুড়া হয়ে গেছে। তোমার বুড়া বাবার কথায় কষ্ট পেও না, বুড়া বাবার মুসলমান শুনে নাও, সত্য হক হলো দুনিয়ার মধ্যে জীবিত থাকতে, সাতটা হক হলো ইন্তেকালের পরে। আজকে সাতটা হক এই দুনিয়ার মধ্যে মুসলমান, এ যুবক, এই দুনিয়ার মধ্যে মোট 14টা হক হলো পিতা মাতার। এই 14টা হক যদি আদায় না করে দুনিয়া থেকে বিদায় হয়ে যাও, তার কসম করে বলি আল্লাহর আদালতে জবাব দেওয়া সম্ভব হবে না। এই জন্য আমি আপনাদেরকে বলি, আজকে যখন আমার ভাইয়ের বাবা জান দুনিয়া থেকে চলে গেছে, অনেক জাকের ভাইরা চলে গেছে, 1 নাম্বার মানুষ যখন মারা যায় তাদের জন্য কি করা হয়? মাগফিরাত কামনা করা হয়। 2 নাম্বার তাদের জন্য দোয়া মুসলমান সব পৌঁছানো হয়। রসুল বলছে 1 নাম্বার তাদের জন্য মাগফিরাত কামনা করো, 2 নাম্বার তাদের জন্য সবরেসানি করো। আজকে আমার দেশের আলেম উলামা হাত পাততে কষ্ট হয়, হাত উঠায় দোয়া করতে কষ্ট হয়। নবীজি বলছে, মুসলমান কমি মাদ্রাসায় যারা আছেন গো বাবা, আশপাশে আমার জানা মতো অনেক কমি মাদ্রাসা আছে। ফতুয়ায়ে দেওবন্দের মধ্যে লেখক হলো আল্লামা মুফতি শফিক আহমেদ। ওরে মুসলমান, প্রথম খণ্ডের মধ্যে 24 নম্বর পৃষ্ঠার মধ্যে, এর মুসলমান আপনাদের গুরুর
গুরু যিনি দেওবন্দ মাদ্রাসার, ও মুসলমান শুনে নাও, দেওবন্দ মাদ্রাসার ও মুসলমান মুহাদ্দিস আল্লামা মুফতি শফিক আহমেদের লেখা ফতোয়ায়ে দেওবন্দের মধ্যে প্রথম খণ্ড 24 নম্বর পৃষ্ঠা। রাসূল বলছে 5 ওয়াক্ত নামাজ আদায় করে জিয়ারত করে সর্বআলাতে আমার রব্বি কারীমের দরবারে দুটি হাত উঠায় দোয়া করা উত্তম সুন্নাত, মুস্তাহাব। একটা যদি হারাম দেখাও জীবনে আর দোয়া করতাম না। আজকে একটু দোয়া করবা, মা বাবার জন্য দোয়া করবা, মা বাবার জন্য মাগফিরাত কামনা করবা। মা বাবার জন্য দোয়ার অনুষ্ঠান করলে শুধু হারাম আর হারাম লাগা দিছো গো। এত ফতোয়া কই পাও? পৃথিবীর মধ্যে যে মা বাবা তোমার এই দুনিয়া আনার জন্য কত ভূমিকা। ঈমান নিয়ে কবরে যেতে হবে, সম্পদ নিয়ে নয়। ঈমান নিয়ে আমল নিয়ে কবরে যেতে হবে, বাড়ি গাড়ি নয়। ঈমান নিয়ে কবরে যেতে হবে, আমার সিয়ার নিয়ে না। সুতরাং কবরের ভিতরে আমার আপনাকে যেতে হবে, হিসাব দিতে হবে। দুনিয়ার সম্পদ আপনি দেখছেন, আপনার কে শেখ ফরিদ, উনি সব ছেড়ে দিয়ে আল্লাহকে পাওয়ার জন্য পাগল হয়ে গেছে। আপনি কেডা? মিশরের বাদশাহ অধিপতি যিনি কে ছিল, এ মুসলমান, উনি সব ছেড়ে দিছে। ইব্রাহিম আদম, উনি ইব্রাহিম আদম মিশরের অধিপতি ছিল, বাদশাহ ছিল, বাদশাহী ছেড়ে দিয়ে আল্লাহর প্রেমে দেওয়ানা হয়ে গেছে। সুতরাং আল্লাহকে পাইতে হলে এই দুনিয়ার লোভ লালসা ছাড়তে হবে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সাথে বলেন, তোমরা যাইয়া দেখো না যাহার হয় না তুলনা, বলো তোমরা যাইয়া। এ মুসলমান গভীর মনোযোগ, আল্লাহ বলেন আলা, সাবধান, ইন্না নিশ্চয়। নামাজের গালা নাই, হজের গালা নাই, যাকাতের গালা নাই। আল্লাহ বলেন আলা। সূরা ইউনূস 11 নম্বর পারা 62 নম্বর আয়াত। আপনাদের দেশে এক বক্তা বলছে কোরআনের মধ্যে কোনো পীর টিন নাই। কোরআন তুলে ধুনলাম, কোথাও কোনো পীর পাইলাম না। কেমনে পাবি বাবা? তুই তো বড় বড় ডিগ্রি নিয়ে ইউনিভার্সিটিতে পড়ছস। কারণ কোরআন কোনো ফার্সি ভাষা আসে নাই। পীর হলো ফার্সি ভাষা, আরবিতে আছে ও মুসলমান কি মুর্শিদ, কি আছে? আরবিতে হলো মুর্শিদ, ইংরেজিতে অভিভাবক, আর বাংলায় মুসলমান, ইংরেজিতে আছে গার্জিয়ান, আর বাংলায় বলো অভিভাবক। আর মুসলমান শুনে নাও, ফার্সিতে বলা হয় পীর। এখন আপনি বলে কোথাও পান নাই, কারণ কোন কোরআন তুলে ধুনলাম, কোথাও কোনো পীর পালাম না। কোরআনকে যারা তুলে ধুনতে পারে তার ঈমান থাকতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আমার বাদানেরা গভীর মনোযোগ, যে কথাগুলো বলি দিলের কান্ডা লাগা শোনো। আল্লাহ বলে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত। আল্লাহ বলে আলা, সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না ওয়ালাল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ হয় ওয়ালা, যদি অবস্থান করে হুকুমতের উপরে হাজানুন, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। আমার বাদানেরা শুধু তাই নয়, রাসূল বলে মেরকাত ছড়ে, মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল বলে আলা, সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না ওয়ালাল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা ইয়ামুত, জোরে জোরে বলো মারহাবা, ও তারে মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা, তারে মাটিতেও খায় না। হাদিসের ঘোষণা, কামেল পীর মরে না, কানার দাল হাদিস কুরআন পড়ে না। কামেল পীর যোজনে মরণ নাই সংসারে, দেখো না হাদিস কুরআন পড়িয়া, তারে মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা, তারে মাটিতে। সুতরাং মহাপবিত্র বিশ্ব শরীফ 2026 কেবলা জান হুজুর 25টা বছর আমাদেরকে এতিম বানাইছে। কত বছর? আরো জোরে বলেন। আমাইকে বুঝাইয়া দিবে রে, আমাইকে শিখাইয়া দিবে রে বান্ধব, আমার পাগল বানাইছে। বলেন বান্ধব আমার,
আরো জোরে বলেন মুর্শিদ আমার পাগল, আমি বান্ধবেরি শরণ ধরেছি, নিন্দুকের কত গো জ্বালা গায়ে সয়েছি। ওরে যে যা বলে বলুক রে মুর্শিদ আমায়, আমি তোমার পাগল হইয়াছি, আমি তোমার পাগল হইয়াছি, বান্ধব আমার পাগল বানাইছে। বলেন মুর্শিদ আমার, আমি দেখতে মুর্শিদের ওই রঙা চরণ খান, জাকের বাইবুল কান্দে বসে দিবা রজনিয়া, জাকের বাইবুল কান্দে গো বসে দিবা রজনিয়া। ওরে আমার রে তিম বানায়া, আমার রে তিম বানায়া রোজা পাকে লুকাইছে, বান্ধব আমার পাগল বানাইছে। বলেন বান্ধব আমার, হুজুর বলেন বাবা, পৃথিবীর মধ্যে আমি আমার দাদারে হারাইছি, এতিম হই নাই। আমি আমার দাদিরে হারাইছি, এতিম হই নাই। আমি আমার মারে হারাইলাম, এতিম হই নাই। আমার বাবারে হারাইলাম, আমি এতিম হই নাই। যেদিন আমার আপন মুর্শিদ আমার ছেড়ে বিদায় হয়ে গেছে রে, সেদিন আমি বুঝতাম পৃথিবীর মধ্যে বড় এতিম হয়ে গেছি। এই পৃথিবীর মধ্যে আমি বড় এতিম হয়ে গেছি। আমার জাকের ভাইরা অল্প সময় দুই একটা কথা বলবো। আমার বাবারা, ও মুসলমান শুনে নাও, শুনে নাও। কেবলা জান হুজুর বলে, আমি আমার পীরের দরবারে 10টা বছর গোলামি করলাম, 10 বছর বয়সে 40টা বছর সাধনা করলাম। 10 বছর বয়স যখন, তখন আমার মা মারা যায়। হঠাৎ আমার পীর, তোমার দাদু পীর খাজা ইউনুস আলী সাহেব, মুসলমান শুনে নাও, অট্টশীর হুজুরের নামের অনেকে জানেন না, খাজা বাবা বলি। আমার বাবার নাম হাসমতুল্লাহ ফরিদপুরি, খাজা মাওলানা হাসমতুল্লাহ ফরিদপুরি। আমার বাবার নাম মুসলমান খাজা আলিমউদ্দিন খান সাহেব। মুসলমান শুনে নাও, শুনে নাও। আমার পীরের নাম হলো খাজা ইউনুস আলী সাহেব। জোরে বলেন না মারহাবা। এরে বাবা শোনো, আমার পীর আমাদের বাড়ি আসলেন জমিদার সাহেব, কারণ আমরা জমিদার গোষ্ঠী। তৎকালীন জামানায় আমরা প্রভাবশালী এলাকার মধ্যে। এসে আমার কয় ভাইকে নিয়ে বসে আছে হুজুর। আমি দূর থেকে আসলাম, আসার পর এক নজর আমার পীরের দিকে তাকাইলাম। তাকানোর পর আমি বড্ড পাগল হয়ে গেলাম। এ কি দেখলাম, আমি যেন পাগল হয়ে গেছি। জীবনে এমন মানুষ আমার নজরে পড়ে নাই। আমাকে হুজুর ডাকলেন, তোমার দাদু পীরে ডাকলেন, ডেকে হাত বোলাইয়া দিলেন মাথার উপরে। বোলাইয়া দেওয়ার পর আমার আব্বাজানকে ডাকতে বলে, বাবা আপনার এই সন্তানটাকে আমাকে দিয়া দেন, আমি নিয়ে যাব। আমার আব্বাজান বললেন, ও যাইতে চাই কিনা। আমারে জিগাইলো, বাবা আপনি কি আপনার পীর সাহেব কেবলা, আমার পীর সাহেব কেবলার লগে যাবেন? উনি বললেন, বাবা আমি যাব। আমিও চলে গেলাম। যখন 10টা বছর, এই 10 বছর বয়সে আমার পীরের কদমে গেলাম। আমার বাবারা, আমার 10 বছর বয়সে পীরের কদমে গেলাম। মনে করলাম দুনিয়ার মধ্যে মা নাই। আরে মা, সৎ মা আমার আসবে, ভালো খাইতে দিবে না। পীর যখন এত আদর করে নিতেছে,
ভালো মন্দ খাইতে দিবে, ভালো আদর করবেন। আমাকে এনে বকরি চড়ানোর দায়িত্ব দিলেন, বকরি চড়াইলাম। ও মুসলমান শোনো, আমি আমার পীরের দরবারে মাটি কাটি, আমার পীরের দরবারে মাটি টানি, বকরি পালন করি। সারাদিন আমারে দিয়া কষ্ট করায়, সারাদিন আমি কষ্ট করি। খোদার কসম করে বলি, আমার পীরের দরবারে এসে আমি কোনোদিন পেট ভরে খাবার পাই নাই। একসাথে বন্ধুদেরকে নিয়ে কাজ করি, সবাইকে পেটে ভরে খাবার দেয়। আমি মুজাদ্দিদ কি এক অল্প একটু শানুকের মধ্যে সামান্য একটু খানা দেয়, যাকে পেট ভরে না। আমার দেহ খানা কঙ্কাল হতে লাগলো। রাত ভরে আবাদত বন্দেগি করি, বকরির ঘরে জীবন যাপন করি, যেখানে বকরিগুলো থাকে। ওই খড়কুটা নাড়া বুড়ির মধ্যে আমি শুয়ে থাকি। আমার বাবারা আমার বালিশ হলো একখানা ইট, এই ইট বিছায়া। আবার যেদিন আমার ঘুমের জোল আসতো, ওদিনে আমার পীর আমার কামরায় ঢুকতো, ঢুকে বলল, বাবা আপনি ঘুমান কেন? ঘুমাতে আইসেননি? আপনি মৌলাকে ডাকেন। আমি সারা রাত ভরে ডাকতাম, আল্লাহ আর আল্লাহ ওরে আল্লাহ বলে ডাকি, মাওলা শোনো না। ওরে না জানি কই রাশি আমি কি গোনায় আল্লাহ ডাকেন না, সবাই ডাকেন, ইয়া রহিম ইয়া রহমান তাআলা এর নবীর বংশ দেওয়ানা, জঙ্গলাই ঠিকানা। ঘুরিয়া বেড়াও কেন তার খোঁজনা, ঘুরিয়া বেড়াও কেন তার খোঁজনা। ইলাহি আলামিন উম্মতের জাবিন, তরাইবে দয়াল নবী তোমায় বিপদে। নবীজির প্রেমের কথা বলবো রে কারে, বলো নবীজির শানে আরো জোরে বলে, নবীজির প্রেমের কথা লাইলাহার কালেমা পড়েন যত উলামা, জবান করবে বাহির আল্লাহ ছানে। বলেন জবান করবে বাহির নে, নবীজির প্রেমের কথা বল। এ মুসলমান কবির মনোযোগ শুনে নাও। এইভাবে কিছুদিন যায়, আমি বললাম হুজুর আমি বাড়ি যাব। চিন্তা করলাম হুজুরের কাছে বিদায় নিয়ে বাড়ি যাব। রাত্রে জল্পনা কল্পনা করেছি। সকালবেলা হুজুর কামরার মধ্যে এসে বলে, বাবা তোমাকে মাটি কাটার জন্য অমুক মাঠে চলে যাও। আমি বলতে পারি না, হুজুরের মুখের দিকে তাকাইলাম, তাকায়া বাড়ি যাবো এই কথাটা আমি উচ্চারণ করতে পারলাম না। কাটতে গেলাম, কিন্তু সেই মনে করলাম একটু খানা ভালো পাবো। কিন্তু সবাই রে পেট ভরে খাবার দিল, আমারে সামান্য একটু খাবার দিল, যা খেয়ে পেট ভরল না। এইরকম সাধনার মধ্যে থাকি। হঠাৎ একদিন পীর কেবলা যেন আমাকে বললেন, বাবা তোমাকে আর আমি রাখবো না, বাবা তোমাকে আমি পাঠিয়ে দিব। কোথায়? ফরিদপুরের জমিনে। মুসলমান শুনে নাও, এই ফরিদপুর সদরপুরের জমিনে আমার দয়াল রে পাঠায় দিলেন। আমি আসলাম, এসে দেখি রে আমার পীরের খাস হুকুম নিয়ে আমি আসলাম। এসে দেখি এখানে জুম্মার নামাজ হয় না, এখানে ঈদের নামাজ হয় না।
জুম্মার নামাজের আজান দিলাম নিজেই, মুসল্লি হলো দুজন, ইমাম আমি নিজেই। ঈদের নামাজ হলো, ঈদের নামাজে মুসল্লি হলো দুজন, ইমাম হলাম আমি। এইরকম দিনে দিনে চিন্তা করলাম কোথায় পাঠালো, এখানে কোনো মুসলমান নাই, এখানে মানুষগুলো মূর্তি পূজারি, এখানে মানুষগুলো পূজা নিয়ে ব্যস্ত, মাঠঘাট নিয়ে ব্যস্ত, সংসার ধর্ম নিয়ে ব্যস্ত, আমারে কোথায় পাঠালো। এরপরে আমি থাকলাম এখানে, থাকতে থাকতে কিছুদিন চলতে চলতে একটু মানুষের সমাগম হলো। এর মধ্যে মানুষ, কিছু মানুষ তরিকা গ্রহণ করলো। কয়েকটা বছর পার হয়ে গেল, হঠাৎ একদিন একটা টেলিগ্রাফ আসলো। এই টেলিগ্রাফটা আমার হাতে যখন আসলো, শুনলাম আমার দয়াল পীর আর জগতের মধ্যে নাই। যেদিন আমি এই টেলিগ্রাম পাইলাম, শুনলাম আমার দয়াল পীর খাদা ফরিদপুরে ডাকতে বলে, আমার খাদা পীর দুনিয়ার মধ্যে নাই রে। আমার মন বলল আকাশ থেকে আকাশটা ভেঙে যেন আমার মাথার উপরে পড়ল। জীবনে আমি এত কষ্ট পাই না। যেদিন মুর্শিদ আনার কথা শুনলাম, সেদিন আমি আমার নিজের ধৈর্য ধরতে পারি নাই। চিন্তা করলাম মুর্শিদ যেহেতু নাই, আমি আর বেঁচে থেকে লাভ কি, আমিও দুনিয়া থেকে বিদায় নিব। খানা ছেড়ে দিলাম। একদিন নয়, দুদিন নয়, 40টা দিন পার হয়ে গেল। আমি রাত্রে খাই না, দিনেও খাই না, একটু পানি খাই শুধু। রাত্রে মনে করি আজকের রাত আমার কাটবে না, আমি মারা যাব মনে হয়, সকাল দেখতে পারবো না। সকাল যখন আসতো মনে করতাম আমার রাত আসবে না। এইরকম প্রতিদিন থাকতে থাকতে তোমার আম্মাজান কত অনুরোধ করতো খানার জন্যে, আমি খানা খাইতাম না। আর বলতাম মুজাদ্দিদের, আমার তোমার মা আম্মাজানকে বলতাম, কোটি কোটি জাকেরানদের মা শোনো, আরে আমি আর খানা খাবো না, আমার মুর্শিদ চান্ডে ছাড়া আমি কি নিয়ে বাঁচবো, কি নিয়ে থাকবো। সুতরাং এই দুনিয়ার কোনো কিছু ভালো লাগে না, আমি আর বাঁচতে চাই না। আমার দয়াল পীর যেখানে গেছে আমিও সেখানে চলে যাব। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। তুমি যেমন করে যাইবা সেরে মুর্শিদ জানা ছিল না আমার জানা। আরো জোরে বলেন, তুমি যেমন করে যাইবা সেরে বাবাজান জানা, ওই আমি দেখা গেল নূরের ছবি আমার সে দেখি নাই জানা। চেয়ারম্যান সাহেবের আয়া দেখছি বাড়ির ভিতরে, আজকে সেই বাড়িতেও ঢুকি নাই। আজকে ঘরে ঢোকা পর তারে খুঁজে পাই নাই। যার বাবা নাই, যার মা নাই, সে আপন পীর জান নাই, একটু মহব্বতে বলেন, ওই আমি দেখা গেল নূরের ছবি আবার এসে দেখি নাই জানা। তুমি এমন করে যাইবা সেরে আমিনুদ্দিন চেয়ারম্যান আমার জানা ছিল না, বলো জানা। একই ডালে দুটি পাখি দয়াল রে কতই করছ ডাকা ডাকি রে, ওরে একই ডালে দুটি পাখি দয়াল কতই করছ ডাকা। এখন তুমি কোথায়, আমি কোথায়, কেউ তো কারু দেখি না।
একটু মহব্বতে বলেন জানা তুমি এমন করে যাইবা সেরে দয়াল জানা আমার জানা দয়াল থাকো তুমি মহাসুখে আমি কান্দি তোমার সোগে দয়াল আসো তুমি মহাসুখে আমি কান্দি তোমার প্রেমেও আমি কোথায় গেলে পাবো তোমায় আমি কোথায় গেলে পাবো তোমায় তাও তো আমার জানা নাই তোমায় কোথায় পাই আমি তুমি এমন করে যাইবা সেরে দয়াল জানা বলেন জানা এই রুহুল আমিনের শুধু আশা মুর্শিদ চরণে যেন হয় দেখাও এই রুহুল আমিনের শুধু আশা মুর্শিদ বিপদ কালে পাইজ নি দেখাও ওরে তুমি বিনে তুমি বিনে গুলামের কেউ তো ভালো বসে না জানা আরো জোরে বলেন জানা তুমি এমন করে যাইবা সেরে মুর্শিদ জানা এই দয়ালের হারানোর কথা সহ্য করা যায় না বলা যায় না ছোট্টবেলা থেকে দয়ালের হারাই পাইছি যখন আমার বয়স সবে মাত্র অল্প আপনারা জানেন আমি আমার চাচা আবুল হাশেম যশোরী সাহেব আমাকে কোলে করে গজল গাইতেন আমি সেই ল্যাংটা অবস্থায় একদম ছোট্ট মানুষ দরবারে গেছি আইছি দয়ালের দায়রায় কত ঘোরাঘুরি করছি জানতাম না দয়াল আমার ছেড়ে চলে যাবে আগে তো বুঝি নাই এখন বুঝি এখন মুর্শিদের ব্যথা বুঝি আগে বুঝতাম না দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি নাই দয়াল পীর কেবলা জান বললেন বাবা ওদিন আমি বড় এতিম হয়ে গেলাম 40টা দিন খানা খাই না 40টা দিন চলতে পারি না এরপর